করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কায়স্থ গ্রাম বাজার থেকে মানসিক বিকারগ্রস্ত এক মহিলাকে অটোতে করে তুলে নিয়ে নির্জন গণধর্ষণ করল একদল লম্পট যুবক। পরে বিষয়টি প্রকাশ্যে এলে এ কাণ্ডে তদন্তে নেমে এতে জড়িত ৫ লম্পট যুবককে আটক করে স্থানীয় পুলিশ। জানা গেছে, ন্যাক্কারজনক এই ঘটনাকে ধামাচাপা দিতে জড়িতদের মাথা পিছু ১,০০০ টাকা করে আদায় করে বিপাকে পড়েছে স্থানীয় বাজার পরিচালন সমিতির একাংশ সদস্যরা। বর্তমানে এই ঘটনার বিরুদ্ধে অ্যাকশন মোডে রয়েছে নিলাম বাজার পুলিশ, ফলে জোর করা হচ্ছে বাজার সমিতির সদস্যদেরও। পুরো তদন্ত প্রক্রিয়া তদারকি করছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। প্রসঙ্গত উল্লেখ্য যে জুন মাসের শেষ দিকে ন্যাক্কারজনক ঘটনাটি সংঘটিত হলেও বিষয়টি নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি ভাইরাল হলে সোমবার রাত থেকেই পুলিশি ধরপাকড় শুরু হয়। বর্তমানে মানসিক বিকারগ্রস্ত নির্যাতিতা মহিলাটি চিকিৎসাধীন রয়েছেন। তার মেডিকেল রিপোর্টকে হাতিয়ার করে তদন্তে গতি আনতে চাইছে পুলিশ। এ কাণ্ডে ধৃতদের মধ্যে রয়েছে ফকর মিয়া, আব্দুল মোস্তাক, শামীম উদ্দিন, রিয়াজ উদ্দিন ও প্রাণেশ্বর মাইতি। আরও কয়েকজন ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, অধিকার বার্তা। নিলাম বাজার আরক্ষী থানার অন্তর্গত আমার কায়স্থগ্রাম বাজার এরিয়া আমার ইন্টারভিউ নাইট অফ 29:30 আমার এটা ইনফরমেশন আমি পাওঁ যে 5গৰাকী মানুহ এটা এজন মানে মহিলাক যিজন মানে মেণ্টেলি ৰিটাৰ্ডেড তেওঁক মানে এটেম্প টু ৰেপ কৰে আৰু একৰ্ডিংলি আমি সোর্স এংগেজ কৰি আমি 5জন মানুহক আসামিক এপ্ৰিহেণ্ড কৰোঁ। তেওঁলোক কয়েকটো কৰিছোঁ। তেওঁৰ নাম প্ৰণেশ শৰ্মা, শামীম উদ্দিন, ফকৰ মিয়া, আব্দুল মুস্তাক, ৰিয়াজ উদ্দিন। ইণ্টাৰগেশ্যনত গম পাওঁ যে তেওঁলোকে 5জনে দলবদ্ধ ৰেপ কৰিছে, আপোনাৰ ধৰ্ষণ কৰিছে এগৰাকী মানে মেণ্টেলি ৰিটাৰ্ডেড মহিলাক। আৰু তাৰপিছত তেওঁলোকক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু ইতিমধ্যে আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ। ৰেজিষ্টাৰ কৰাৰ পিছত আমাৰ তদন্ত এতিয়া অব্যাহত আছে আৰু মহিলাগৰাকীকো আমি ৰিকভাৰ কৰিছোঁ আৰু নেচেচাৰী একশ্যন লৈ থকা হৈছে।